মুভির একেবারে শুরুতেই আমরা দেখতে পাই একটা গা ছমছমে ভয়ঙ্কর জঙ্গল, যেখানে কিছু লোক মাটি খোঁড়ার কাজ করছিল। আর সেখানে আমাদের পরিচয় হয় মুভির অন্যতম রহস্যময় একটি চরিত্রের সাথে, যার নাম ছিল জং। এই জং ছিল একজন অত্যন্ত দ্রুত এবং ভয়ঙ্কর মাপের শিকারী। আজকেও জং এই গভীর জঙ্গলে বিশাল বড় কোনো কিছু শিকার করার জন্য এসেছে। কাজটা কতটা ডেঞ্জারাস সেটা বুঝতে পেরে সেখানে থাকা একটা লোক জং এর কাছে বেশি পারিশ্রমিক দাবি করে বসে। জং কোনো কথা না বলে তার ছেলের সাথে তার দিকে টাকা ছুঁড়ে মারে, আর লোকটি তখন সেই টাকাগুলো মাটি থেকে উঠিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে মাটি খোঁড়ে অনেক কষ্টে সেখান থেকে একটা বড় বক্স ওঠায়। কিন্তু বক্সটি বহু বছর যাবৎ মাটির নিচে থাকার কারণে এর নিচে অংশটি একেবারে পচে ভেঙে যায়। আর ভাইরে, নিমেষের মধ্যে বক্সের ভেতর থেকে অসংখ্য সাপ নিচে থাকা সেই লোকটির উপর এসে পড়ে। লোকটি ভয়ে এতটাই জমে যায় যে সেখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারে না। তখন সাপগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ওই লোকটাকে কামড়াতে শুরু করে। সেখানে থাকা তার দুই সঙ্গী অনেক চেষ্টা করে সাপগুলোকে সরানোর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই সময় জং আর তার সাথী রকি গাড়ি থেকে একটি জবাই করা শূকর নিয়ে আসে আর সোজা নিচে ফেলে দেয়। আসলে জং আজকে এখানে তার জীবনের সবচেয়ে বড় মাস্টারপিস শিকার করার জন্য এসেছে। সে মূলত এই জঙ্গলের রাজা বিশাল বড় 2 মাথাওয়ালা একটি দানবীয় সাপকে ধরার জন্য এখানে ফাঁদ পেতেছে। আর সেই জবাই করা শূকরটিকে সে সাপের টোপ হিসেবে ব্যবহার করতে যাচ্ছিল। কিন্তু জং অবাক হয়ে লক্ষ্য করে শূকরের তাজা রক্তে ঘ্রাণ পাওয়ার পরও সে ভয়ঙ্কর সাপটি গর্ত থেকে বেরিয়ে হচ্ছে না। তখনই জংয়ের নজর যায় ওই লোকটির দিকে, যাকে একটু আগে অনেকগুলো সাপ কামড়ে দিয়েছিল এবং যার শরীর থেকে তখন অজোরে রক্ত গড়িয়ে পড়ছিল। জং বুঝতে পারে এই বিশাল বড় সাপ ওই লোকটির তাজা রক্তের ঘ্রাণ পেয়ে আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে আসছে। জংয়ের নিষ্ঠুরতা দেখো ভাই, সে তখন ওই লোকটিকে বাঁচানোর বদলে উল্টো তাকে আরও জোরে আঘাত করে, যাতে তার শরীর থেকে আরও বেশি রক্ত বের হয়। আর সেই তাজা রক্তের ঘ্রাণ পেয়ে বিশাল বড় সাপটি নিমেষের মধ্যে ওই লোকটির কাছে চলে আসে আর তাকে পেঁচিয়ে নিজের সাথে গর্তের ভেতর টেনে নিয়ে যায়। আরেকজন লোক দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা বেরিয়ে। মুভির একেবারে শুরুতেই আমরা দেখতে পাই একটা গা ছমছমে ভয়ঙ্কর জঙ্গল, যেখানে কিছু লোক মাটি খোঁড়ার কাজ করছিল। আর সেখানে আমাদের পরিচয় হয় মুভির অন্যতম রহস্যময় একটি চরিত্রের সাথে, যার নাম ছিল জং। এই জং ছিল একজন অত্যন্ত দ্রুত এবং ভয়ঙ্কর মাপের শিকারী। আজকেও জং এই গভীর জঙ্গলে বিশাল বড় কোনো কিছু শিকার করার জন্য এসেছে। কাজটা কতটা ডেঞ্জারাস সেটা বুঝতে পেরে সেখানে থাকা একটা লোক জং এর কাছে বেশি পারিশ্রমিক দাবি করে বসে। জং কোনো কথা না বলে তার ছেলের সাথে তার দিকে টাকা ছুঁড়ে মারে, আর লোকটি তখন সেই টাকাগুলো মাটি থেকে উঠিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে মাটি খোঁড়ে অনেক কষ্টে সেখান থেকে একটা বড় বক্স ওঠায়। কিন্তু বক্সটি বহু বছর যাবৎ মাটির নিচে থাকার কারণে এর নিচে অংশটি একেবারে পচে ভেঙে যায়। আর ভাইরে, নিমেষের মধ্যে বক্সের ভেতর থেকে অসংখ্য সাপ নিচে থাকা সেই লোকটির উপর এসে পড়ে। লোকটি ভয়ে এতটাই জমে যায় যে সেখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারে না। তখন সাপগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ওই লোকটাকে কামড়াতে শুরু করে। সেখানে থাকা তার দুই সঙ্গী অনেক চেষ্টা করে সাপগুলোকে সরানোর, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই সময় জং আর তার সাথী রকি গাড়ি থেকে একটি জবাই করা শূকর নিয়ে আসে আর সোজা নিচে ফেলে দেয়। আসলে জং আজকে এখানে তার জীবনের সবচেয়ে বড় মাস্টারপিস শিকার করার জন্য এসেছে। সে মূলত এই জঙ্গলের রাজা বিশাল বড় 2 মাথাওয়ালা একটি দানবীয় সাপকে ধরার জন্য এখানে ফাঁদ পেতেছে। আর সেই জবাই করা শূকরটিকে সে সাপের টোপ হিসেবে ব্যবহার করতে যাচ্ছিল। কিন্তু জং অবাক হয়ে লক্ষ্য করে শূকরের তাজা রক্তে ঘ্রাণ পাওয়ার পরও সে ভয়ঙ্কর সাপটি গর্ত থেকে বেরিয়ে হচ্ছে না। তখনই জংয়ের নজর যায় ওই লোকটির দিকে, যাকে একটু আগে অনেকগুলো সাপ কামড়ে দিয়েছিল এবং যার শরীর থেকে তখন অজোরে রক্ত গড়িয়ে পড়ছিল। জং বুঝতে পারে এই বিশাল বড় সাপ ওই লোকটির তাজা রক্তের ঘ্রাণ পেয়ে আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে আসছে। জংয়ের নিষ্ঠুরতা দেখো ভাই, সে তখন ওই লোকটিকে বাঁচানোর বদলে উল্টো তাকে আরও জোরে আঘাত করে, যাতে তার শরীর থেকে আরও বেশি রক্ত বের হয়। আর সেই তাজা রক্তের ঘ্রাণ পেয়ে বিশাল বড় সাপটি নিমেষের মধ্যে ওই লোকটির কাছে চলে আসে আর তাকে পেঁচিয়ে নিজের সাথে গর্তের ভেতর টেনে নিয়ে যায়। আরেকজন লোক দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু দানবীয় সাপটি তাকে এমন জোরে এক বাড়ি মারে যে সে ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। এই মর্মান্তিক দৃশ্য দেখে জংয়ের মনে যেন খুশির বন্যা বয়ে যায়। সে মনে মনে চরম পৈশাসিক আনন্দ পাচ্ছিল। ঠিক তখনই অন্য একজন লোক একটি জেসিবি এক্সকাভেটর নিয়ে এসে সাপটিকে সজোরে বাড়ি মারে। এটা দেখে জংয়ের সাথী রকি রেগে যায় আর সে ওই লোকটিকে মারধর করে জেসিবি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। এদিকে জেসিবির বাড়ি খেয়ে সাপটি চরম ক্ষিপ্ত হয়, জেসিবিতে হামলা করার জন্য এগিয়ে আসে। সে পুরো জেসিবি মেশিনটাকে তার বিশাল শরীর দিয়ে শক্তভাবে পেঁচিয়ে ধরে আর রকির উপর হামলা করে বসে। অন্যদিকে সাপের কামড়ে আঘাত পাওয়া সেই লোকটি হামাগুড়ি দিয়ে যখন নিজের প্রাণ বাঁচাতে পালাতে যাচ্ছিল,
তখন সাইকো জং তার সামনে এসে দাঁড়ায় আর তাকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করে ফেলে। এরপর জং নিজে সাপের শরীর ধরে টানতে শুরু করে। তখন সেই ভয়ঙ্কর সাপটি রকিকে ছেড়ে দিয়ে সোজা জংয়ের দিকে তেড়ে আসে। কিন্তু জং তো কোনো সাধারণ শিকারী ছিল না, সে জানতো এই দানবকে কিভাবে পরাজিত করতে হবে। শুরু হয়ে যায় জং আর সেই বিশাল সাপের মধ্যে ভয়ঙ্কর ফাইট। যুদ্ধ চলতে থাকে আর শেষ পর্যন্ত জং নিজের স্কিল কাজে লাগিয়ে সাপের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে তাকে বেহুশ করে ফেলে। এরপর সাপটিকে বন্দি করে তারা গাড়িতে তুলে নেয়। তাদের প্ল্যান ছিল সাপটিকে তাদের কারখানায় নিয়ে যাওয়ার, কিন্তু ভাইরে তারা খুনাখোরও জানতো না যে তারা কত বড় এক মৃত্যুকূপের দিকে এগিয়ে যাচ্ছে। এবার মুভির মূল অংশে আসা যাক। এখানে আমরা মুভির প্রধান চরিত্র জিয়া আর তার ছোট ফুটফুটে মেয়ে জিয়াওকে দেখতে পাই। জিয়ার হাজবেন্ড একটি মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছে, তাই সে তার মেয়েকে একাই লড়াই করে বড় করেছে। জিয়া তার মেয়েকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সকালে জিয়াওকে স্কুলে পাঠিয়ে জিয়া তার কারখানায় কাজে চলে যায়। তাদের এলাকায় অনেক পুরাতন একটি কারখানা ছিল, যেখানে ওই এলাকার প্রায় সব লোকই কাজ করত। জিয়াও সেখানে সুপারভাইজার হিসেবে কাজ করে। ওই দিন রাতে তাদের কারখানার পক্ষ থেকে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে কারখানার ম্যানেজার একটি সুন্দরী মেয়েকে সবার সামনে নিয়ে আসে, যার নাম ছিল জিনহুয়া। ম্যানেজার সবাইকে জানায় যে জিনহুয়ার প্রমোশন হয়েছে আর মূলত তার জন্যই আজকের এই পার্টির আয়োজন। সবাই হাসিমুখে জিনহুয়াকে কনগ্রেচুলেশন জানায়। এরপর তারা সবাই মিলে বড় পর্দায় মুভি দেখতে শুরু করে। তখন দেখা যায় লম্পট ম্যানেজার আর জিনহুয়া সবার আড়ালে একটি নির্জন রুমে চলে যায়, যেখানে তারা নিজেদের লীলা খেলা শুরু করে দেয়। অন্যদিকে কারখানার গোসলখানায় তখন কেউ রিল্যাক্স করে গোসল করছিল আর কেউ শরীরে ম্যাসাজ করেছিল। ভাইরে ঠিক তখনই সিনটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি সেখানে আস্তে আস্তে একটি দুটি করে অসংখ্য সাপ ঢুকতে শুরু করেছে। সেখানে লুকিয়ে লুকিয়ে একটি বদমাশ লোক মেয়েদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। হঠাৎ করে একটি সাপ এসে সোজা ওই লোকটির চোখে ভয়ঙ্করভাবে কামড় বসিয়ে দেয়। এদিকে একটি মেয়ের শরীরে সাপ উঠে গেলে মেয়েটি সেটাকে মেসেজ মনে করে চোখ বন্ধ করে অনেক মজা পাচ্ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো ফ্লোর সব জায়গায় ছোট ছোট হাজারো সাপ দিয়ে ভরে যায়। মেসেজের মেয়েটি যখন পানি আনতে যায় তখন সে দেখে সেখানেও কিলবিল করছে অসংখ্য সাপ। তাদের আর বুঝতে বাকি থাকে না যে বিপদ চলে এসেছে। তারা সবাই তখন জীবন বাঁচাতে দ্রুত সেখান থেকে পালাতে থাকে। তাদের এই আর্তনাদ আর চিৎকার শুনে জিয়া সেখান থেকে দৌড়ে চলে আসে। সে এসে দেখে ফ্লোর ভর্তি সাপ আর সেখানে থাকা একটি মেয়েকে সাপেরা কামড়ে একেবারে রক্তাক্ত করে ফেলেছে। জিয়া আর এক সেকেন্ডও দেরি না করে তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পালানোর সময় তাদের চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ঘটে। তারা দেখে দুটি বড় সাপ একটি লোককে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরেছে এবং তাকে মাঝখান থেকে আখড়ি গর্তে ছিঁড়ে দুটুকরো করে ফেলেছে। এই দৃশ্য দেখে যে কারোরই লোম খাড়া হয়ে যাবে। জিয়া তার মেয়েকে নিয়ে প্রাণপণে দৌড়তে থাকে। সামনে কিছু আলমারি দেখতে পেয়ে জিয়া তার মেয়েকে নিয়ে এক আলমারির ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। ভয়ে তারা থরথর করে কাঁপছিল। তখন সেখানে একটি সাপ চলে আসে। জিয়া ভয়ে দরজা খুলে দিতেই সামনের দৃশ্য দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে দেখে তার সামনে কিলবিল করছে আরো অসংখ্য ছোট ছোট সাপ। তখন সে সাপ জুগিয়ে পাশে থাকা একটি হ্যাঙ্গার দিয়ে একটি সাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর মেয়েকে নিয়ে সে একটি টুলের উপর উঠে যায়, কিন্তু সাপগুলো যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছিল না। তখন সে বুদ্ধিমত্তার সাথে পাশে থাকা একটি বড় আলমারি ফেলে দেয় আর মেয়েকে নিয়ে সেটার উপর দিয়ে কোনো মতে পালাতে থাকে। কিন্তু ভাইরে বিপদ তাদের পিছু ছাড়েনি। ঠিক তখনই সেখানে বিশাল বড় একটি দানবীয় অ্যানাকোন্ডা চলে আসে আর সোজা জিয়ার ওপর হামলা করে দেয়। জিয়াকে টপকে সেটা ধীরে ধীরে তার ছোট্ট মেয়ে জিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। তখন জিয়া মরিয়া হয়ে পাশে থাকা একটি ফ্লোর মপ উঠিয়ে সেটার উপরে সজোর আঘাত করে। তখন সাপটি ঘুরে গিয়ে জিয়ার উপর হামলা করে দেয় আর জিয়া ছিটকে নিচে পড়ে যায়। সাপটি এবার তার মেয়ের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে জিয়া লক্ষ্য করে যে সাপের বিশাল শরীরের একাংশ উপরের সিলিং ফ্যানের সাথে পেঁচিয়ে আছে। সে আর দেরি না করে তখনই পাশে থাকা ফ্যানের সুইচ অন করে দেয়। ফ্যানটা ঘুরতে শুরু করার সাথে সাথে সাপটিও ফ্যানের সাথে পেঁচিয়ে ভনভন করে ঘুরতে থাকে। এই সুযোগে জিয়া তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখন আমরা দেখি জং তার সিসি ক্যামেরায় নজর রাখছে। সে ক্যামেরায় দেখতে পায় সাপের রাজা সেই দুই মাথাওয়ালা সাপটিও সেখানে চলে এসেছে। হ্যাঁ, এই সেই সাপ যেটাকে ধরার জন্য জং তাকে বন্দি করে এখানে নিয়ে এসেছিল। এদিকে পার্টিতে সবাই তখন মুভি দেখায় মগ্ন ছিল। সেখানে একজন মাতাল লোক ছিল যে তার নিজের পোষা রাজাহাঁসকে মদ খাওয়ানোর চেষ্টা করছিল। হঠাৎ সবাই লক্ষ্য করে তাদের সামনের মুভির পর্দাটা কেমন যেন নড়ে উঠছে। হঠাৎ পর্দা ছিঁড়ে কেউ একজন মাটিতে পড়ে ছটফট করতে থাকে। উপস্থিত কেউই বুঝতে পারছিল না যে এখানে আসলে কি হচ্ছে।
তখনই পর্দার পেছন থেকে বেরিয়ে আসে একটি বিশাল বড় দানবীয় সাপ, যেটা চোখের পলকে ওই লোকটিকে সবার সামনে জ্যান্ত গিলে ফেলে। এত বড় সাপ দেখে সেখানে থাকা সব লোকের আত্মারা যেন খাঁচা ছাড়া হয়ে যায়, কারণ তারা এত বড় সাপ জীবনও দেখেনি। সবাই তখন যে যার মতো জীবন বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই মাতাল লোকটি সেখান থেকে নড়ে না, সে ওখানে বসে থাকে। সাপটি তার একেবারে কাছে চলে এলো, সে ভয় পাওয়ার বদলে হাসতে থাকে। তখন সাপটি কোনো মায়া না দেখিয়ে তাকেও জীবন্ত খেয়ে ফেলে। দেখতে দেখতে সেখানে আরো অনেকগুলো বড় বড় সাপ চলে আসে আর উপস্থিত সবার উপর নারকীয় হামলা শুরু করে দেয়। সবাই কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে পালানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। অন্যদিকে ম্যানেজার আর হিউয়ান সেই রোমান্টিক রুমেও অনেকগুলো সাপ চলে আসে। জিনহুয়ার চোখ তখন বাধা থাকায় সে সাপগুলোকে দেখতে পায়নি, কিন্তু ম্যানেজার সাপ দেখে ঘাবড়ে যায় আর জিয়ানকে সেখানে ফেলেই নিজের কাপুরুষের মতো সেখান থেকে পালিয়ে যায়। জিনহুয়া যখন নিজের চোখের বাঁধন খোলে, সে দেখে তার শরীরের ওপর দিয়ে সাপ বেয়ে উঠছে। সে আতঙ্কে দ্রুত সেগুলোকে ফেলে দিয়ে রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখে সব মানুষ এদিক সেদিক পাগলের মতো ছোটাছুটি করছে, আর চারপাশে শুধু বিশাল বড় বড় সাপ ঘুরে বেড়াচ্ছে। একটি সাপ তার উপর হামলা করতেই যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ম্যানেজার পালানোর সময় একটি মেয়ের সাথে আটকে পড়ে, আর তাদের সামনে একটি বিশাল বড় সাপ চলে আসে। তখন ওই স্বার্থপর ম্যানেজার নিজের জীবন বাঁচানোর জন্য মেয়েটিকে সাপের দিকে ধাক্কা মেরে দেয়। সাপটি তখন ওই নিরপরাধ মেয়েটিকে কামড় দিয়ে পেঁচিয়ে ধরে গিলে খেয়ে ফেলে। ম্যানেজার এই সুযোগে দৌড়ে পালাতে থাকে, কিন্তু হঠাৎ একটি সাপের লেজের বাড়ি খেয়ে সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। অন্যদিকে সেই সাপের রাজা দুই মাথাওয়ালা সাপটি দুই লোকের উপর হামলা করে বসে। সে তাদের মধ্যে একজনকে পেঁচিয়ে ধরে এক মাথা দিয়ে কামড় দিয়ে আটকে রাখে, আর অন্য মাথা দিয়ে তাকে আস্ত জীবন্ত খেয়ে ফেলে। ভাইরে, এই সিনটা এতটাই বিভৎস ছিল যে স্ক্রিন থেকে চোখ সরাতেই হয়েছে। এরপর জিনহুয়া পালাতে পালাতে একটা নির্জন জায়গায় চলে আসে। সেখানে সে ঘুটঘুটে অন্ধকারে একটি লোকের সাথে ধাক্কা খায়। সে ভয় পেয়ে তাকে নিজের সাথে চেপে ধরে চুপ থাকতে বলে, কারণ ঠিক তাদের পাশে একটি বিশাল বড় সাপ সিঁড়ি দিয়ে নিচে নামছিল, আর এটা ছিল স্বয়ং ওই সাপের রাজাটি। কিন্তু ওই লোকটি ভয়ে ভুলে একটি শব্দ করে ফেলে। তখন সাপটি তাদের দুজনকে একসাথে দেখে ফেলে, আর কোনো উপায় না দেখে তারা দুজন দ্রুত সেখান থেকে দৌড়াতে শুরু করে। এদিকে ম্যানেজারে যখন হুঁশ ফেরে, তখন সে চোখ খুলতে দেখে তার গায়ের ওপর দিয়ে একটি সাপ চলে যাচ্ছে। সে ভয়ে ছিটকে সেটাকে ফেলে দেয়। তখন সে দেখে জিনহুয়া আর ওই লোকটি দৌড়ে ঠিক তার দিকে আসছে, আর তাদের পিছু পিছু সেই সাপের রাজাটি ধেয়ে আসছে। এটা দেখে ম্যানেজারের মাথায় বুদ্ধি আসে, মরার অভিনয় করে মাটিতে শুয়ে থাকে। ঠিক সেই সময় সেখানে জং চলে আসে। অন্যদিকে দুই মাথাওয়ালা সাপটি তখন জিয়া আর বাকিদের দেখতে পেয়ে তাদের দিকে তেড়ে যায়। জিয়ার ঠিক পাশে একটি মেয়ে দাঁড়িয়ে ছিল। সাপটি সোজা ওই মেয়েটির ওপর হামলা করে দেয়। এই ধাক্কায় জিয়া ছিটকে গিয়ে দেওয়ালে সজোরে আঘাত খায়। তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং সে নিচে পড়ে যায়। তার মেয়ে জিয়াও তখন সাহসের সাথে সাপটির উপর গুলতি দিয়ে পাথর মারে আর সেখান থেকে পালাতে থাকে। সাপটি তখন জিয়ার দিকে তেড়ে যায়। জিয়া মাটিতে পড়ে এসব কিছুই দেখছিল, কিন্তু তার শরীরে একটুকুও শক্তি অবশিষ্ট ছিল না যে সে তার মেয়েকে বাঁচানোর জন্য উঠে দাঁড়াবে। তখন সেখানে জং এসে হাজির হয়। জং এই দৃশ্য দেখে মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ তার সারা জীবনের আশা এখন পূরণ হতে যাচ্ছে। জিয়া কাঁদতে কাঁদতে জংকে তার মেয়েকে বাঁচানোর জন্য অনুরোধ করে। জং তখন সেদিকে এগিয়ে যায়, আর জিয়া ব্যথায় ওখানে বেহুশ হয়ে পড়ে। এদিকে ছোট্ট জিয়াও সাপটি থেকে বাঁচতে পুরো কারখানা জুড়ে পালিয়ে বেড়াচ্ছে। সাপটি তার একেবারে কাছাকাছি চলে আসে। সে জিয়ার ওপর হামলা করতেই যাচ্ছিল, ঠিক তখনই জিয়াও লাফ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে সরে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। কিন্তু সাপটি আবার ফনা তুলে জিয়ার ওপর হামলা করতে উদ্যত হয়। এখান থেকে মুভির সিন পরিবর্তন হয়, আর আমরা দেখি জিয়ার জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরতে সে পাগলের মতো সবার কাছে তার মেয়ের কথা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ জানে না যে তার ছোট্ট মেয়েটা এখন কোথায় আছে। তখন জিয়ার কাছে একটি ছেলে এগিয়ে আসে। সে জিয়াকে বলে, তোমার মেয়েকে আমি কারখানার ভেতরে যেতে দেখেছি, কিন্তু আমি জানি না সে এখনো বেঁচে আছে কিনা। তখন জিয়া কারখানার ভেতরে যেতে চায়, কিন্তু ওই ছেলেটি তাকে আটকে দিয়ে বলে, সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। তখন তারা দুজনে সিসি ক্যামেরার রুমে চলে আসে। সেখানে জং উপস্থিত ছিল। জিয়া ক্যামেরায় দেখতে পায় যে সাপটি তার মেয়ের পেছনে তাড়া করে বেড়াচ্ছে। এরপর আর তাদের ক্যামেরায় দেখা যায় না। জিয়া আতঙ্কে ঘাবড়ে যায়, কিন্তু তার মাতৃত্বের মন বলে ওঠে, আমার মেয়ে এখনো বেঁচে আছে। এটা বলে সে কারখানায় যেতে উদ্যত হয়। তখন জং তাকে আটকে বলে, আমি দুই মাথাওয়ালা সাপকে আজ থেকে 10 বছর আগে থেকে চিনি। ঠিক যখন থেকে আমরা ওই কারখানা শুরু করেছিলাম, আমার থেকে ভালো এটাকে কেউ চেনে না। তুমি একা সেখানে যাওয়ার মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া।
তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়েকে উদ্ধার করতে সাহায্য করব। তখন সেখানে এলাকার আরো অনেকে চলে আসে, আর ততক্ষণে যারা এতক্ষণ সাপের হাত থেকে বেঁচে লুকিয়েছিল, জং তাদের সবাইকে লক্ষ্য করে বলে, তোমরা সবাই আমাকে ওই সাপের রাজাকে ধরতে সাহায্য করো। এটাকে এক্সপোর্ট করতে পারলে তোমরা এত টাকা পাবে, যার মাধ্যমে তোমরা সবাই সারা জীবন বসে বসে খেতে পারবে। টাকা লোভ পেয়ে সবাই তার কথায় রাজি হয়ে যায় আর তার সাথে কারখানার ভেতরে যেতে থাকে। ভেতরে যেতে যেতে তারা দেখে রাস্তায় অসংখ্য লোক মরে রক্তাক্ত হয়ে পড়ে আছে। তারা সবাই কারখানার একেবারে ভেতরে চলে যায়। জিয়া হঠাৎ কোথাও একটি শব্দ শুনতে পায়। সে ভাবে তার মেয়ে হয়তো এখানেই আছে, তাই সে দ্রুত সেদিকে এগিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা একটি লোককে দেখতে পায় যে মূলত সাপের ভয়ে সেখানে লুকিয়ে কাঁপছিল। কিন্তু জিয়া সেখানে তার মেয়েকে দেখতে পায় না। তখনই হঠাৎ ছাদ থেকে একটি বিশাল বড় সাপ নেমে আসে। সাপ নেমে এসে ওই লোকটিকে পেঁচিয়ে ধরে তার সাথে উপরের দিকে নিয়ে যায়। সবাই চোখের সামনে এই লোমহর্ষ দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ঠিক তখনই জিনহুয়ার সামনে আরো একটি বিশাল বড় সাপ চলে আসে। সে জিনহুয়াকে কামড় দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে জিয়া কোথাও থেকে একটি লোহার রড নিয়ে এসে সাপটিকে সজোরে বাড়ি মারে। সাপটি তখন ব্যথায় ছটফট করতে থাকে, আর এই সুযোগে জিনহুয়া সেখান থেকে সরে গিয়ে নিজের প্রাণ বাঁচায়। কিন্তু সাপটি এখন জিয়ার দিকে ফিরে আসে আর তার উপর হামলা করে দেয়। তখন ওই ছেলেটি এসে জিয়াকে টেনে নিয়ে পালাতে থাকে আর পালিয়ে একটি নির্দিষ্ট জায়গায় ঢুকে যায়, যে কারণে সাপটি তখন সরাসরি তাদের উপর হামলা করতে পারে না। জিয়া দ্রুত গেট বন্ধ করে দেয় আর সাপটি তখন সেখান থেকে চলে যায়। কিন্তু তারা একটু পরে লক্ষ্য করে সাপটি অন্য পাশ দিয়ে ছাদের উপর থেকে তাদের দিকে এগিয়ে আসছে। তারা আবার দ্রুত সেখান থেকে পালাতে থাকে। সাপটি তাদের উপর পেছন থেকে হামলা করে দেয়, কিন্তু তারা কোনো রকমে বেঁচে যায়। এরপর সাপটি ওই ছেলেটির উপর হামলা করে তাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি কোনো মতে দেওয়ালে ঝুলতে থাকে। তখন জিয়া দেখে সাপটি এবার তার উপর হামলা করার জন্য তেড়ে আসছে। জিয়া বুদ্ধি করে ভয়ে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। যখনই সাপটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, জিয়া চট করে দরজাটা তার দিকে ঘুরিয়ে দেয় আর সাপটি ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কিন্তু নাছোড়বান্ধা সাপ এখনো তার পিছু ছাড়ছিল না। ঠিক তখনই জং গেট খুলে ভেতরে আসে আর ওই সাপের শরীরে সজোরে বাড়ি মারে। সাপ তখন জিয়ার দিক থেকে ফোকাস সরিয়ে জংয়ের দিকে এগিয়ে যেতে থাকে। এই ফাঁকে জিয়া ওই ঝুলন্ত ছেলেটিকে টেনে উপরে উঠিয়ে নেয়। সাপটি জংয়ের উপর হামলা করতে তেড়ে আসছিল, কিন্তু জং তো তার জন্য আগেই নিখুঁত ফাঁদ পেতে রেখেছিল। যখনই সাপটি সে ফাঁদের ভেতর ঢুকে যায়, জং সাথে সাথে তার হাতের রশি টেনে দেয় আর বিশাল সাপটি সেখানে বন্দী হয়ে যায়। জিয়া সাপটিকে মারার জন্য রেগে এগিয়ে আসে, কিন্তু জং তাকে আটকে দেয়, কারণ জংয়ের কাছে জীবিত সাপের মূল্য অনেক বেশি। তখন সেখানে আরো কিছু লোকজন জড়ো হয়। তখন দেখা যায় একটি লোক তাদের সবার দিকে হেঁটে আসতে থাকে, আর তখনই হঠাৎ সেখানে সাপের রাজা চলে আসে। সে নিমিষেই ওই লোকটিকে পেঁচিয়ে চেপে ধরে আর তারপর তাকে সবার সামনে আস্ত জীবন্ত পেটে চালান করে দেয়। জং এই বিশাল দানবকে দেখে ভয়ে পালানোর বদলে উল্টো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু বাকি সবাই চরম আতঙ্কে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। সাপটি তাদের পিছু ছাড়ে না। তখনই সাপটি হঠাৎ তাদের সামনে একটু আগে গিলে ফেলা লোকটিকে মুখ থেকে বমি করে বের করে দেয়। এই জঘন্য ও ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার হাত পা ভয়ে কাঁপতে থাকে। তারা বাঁচার জন্য বিভিন্ন দিকে আলাদা হয়ে দৌড়াতে থাকে। ম্যানেজার আর জিনহুয়া এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখন তারা আড়াল থেকে দেখে সাপটি তাদেরই খুঁজে বেড়াচ্ছে। তারা প্রচন্ড ভয়ে জমে যায়। অন্যদিকে জিয়া আর ওই ছেলেটি পালাতে পালাতে এমন একটি গোপন রুমে চলে আসে, যেখানে তারা দেখে একটি মানুষকে মেরে হুকের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তাদের পায়ের নিচে মাটি যেন সরে যায়। লাশটির কাটাছেঁড়া বডি দেখে ছেলেটি আর সহ্য করতে না পেরে সেখানে বমি করতে থাকে। তখন ওখানে আরো কিছু লোকজন চলে আসে। তখন জিয়া বুঝতে পারে যে এই কারখানায় লুকিয়ে আছে অনেক বড় কিছু গোপন রহস্য, যা সম্পর্কে বাইরে কেউ বিন্দুমাত্র জানে না। তখন সেই কারখানার কসাই চলে আসে। কসাই তাদের দেখে বলে, এসব আমি করেছি। কসাই তাদের জানায় যে এই কারখানায় সাধারণ পণ্যের পাশাপাশি গোপনে সাপ এক্সপোর্ট করার এক বিশাল আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা হয়, আর মানুষের দেহ কেটে কেটে সেই সাপগুলোকে খেতে দেওয়া হয়। আর এই পুরো জঘন্য কাজের মূল লিডার বা মাস্টারমাইন্ড হলো জং। ভাইরে, এটা শোনার পর সবার পায়ের নিচে মাটি সরে যায়। ঠিক তখনই সেখানে জং উপস্থিত হয়। জং এসে কসাইয়ের পেটে জোরে আঘাত করে তাকে চুপ করিয়ে দেয়। আসল সত্যিটা হলো, জং আজকে এখানে সবাইকে টাকার লোভ দেখিয়ে নিয়ে এসেছে, যাতে সে এই মানুষদের সাপের টোপ হিসেবে ব্যবহার করতে পারে। আর সাপগুলো যখন এই মানুষদের খাওয়ার কাজে ব্যস্ত থাকবে, তখন জং সহজে সেই সাপগুলোকে ধরে ফেলতে পারবে। কি ভয়ঙ্কর সাইকো এই জং, বুঝতেই পারছো। এরপর জং জিয়া আর তার সাথী ছেলেটিকে জোর করে আটকে ফেলে। ম্যানেজার জংয়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে এসব বন্ধ করো। তখন জং বিন্দুমাত্র মায়া না দেখিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে জিয়া আর তার সাথীদের একটি শিকল দিয়ে বেঁধে তালা মেরে দেয় এবং একটি লোহার হুকের মধ্যে তাদের আটকে দেয়।
যাতে তারা কোনোভাবেই পালাতে না পারে। এরপর তাদের দুজনের শরীরে তাজা রক্ত ঢেলে দেয়, যাতে সাপ রক্তে ঘ্রাণ পেয়ে তাদের উপর সবার আগে হামলা করে। জিয়া ওই ছেলেটির শিকল খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবেই খুলতে পারে না। তখন সেখানে একটি বিশাল বড় সাপ রক্তের গন্ধে তাদের দিকে ধেয়ে আসতে থাকে। ছেলেটি লক্ষ্য করে যে তাদের পেছন থেকেও আরও একটি ভয়ঙ্কর সাপ তাদের দিকে এগিয়ে আসছে। যখনই ওই সাপ দুটি তাদের উপর হামলা করতেই যাবে, তখনই ছেলেটি দুর্দান্ত বুদ্ধি খাটায়। সে জিয়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে, আর দুই দিক থেকে আসা দুটি সাপ একে অন্যের সাথে পেঁচিয়ে যায় এবং তারা একসাথে নিচে পড়ে যায়। এটা দেখে তারা দুজনে ক্ষণিকের জন্য স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু পরের মুহূর্তে আরো একটি বড় সাপ তাদের দিকে দিয়ে আসতে থাকে। ছেলেটি জিয়াকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে সাপটির সামনে এগিয়ে যায়। যখনই সাপটি তার উপর হামলা করতে যায়, ঠিক তখনই জং তার ফাঁদের রিমোট চেপে দেয়, আর সাপটির সাথে সাথে একটি রশির ফাঁদে আটকা পড়ে যায়। কিন্তু বিপদ তো এখানেই শেষ নয়, অন্য পাশ থেকে আরো একটি বিশাল বড় সাপ তাদের দিকে তেড়ে আসে। তখন বাঁচার জন্য তারা দুজন দুই দিকে ছিটকে পড়ে। যখনই সাপটি জিয়ার উপর হামলা করতে যাবে, ঠিক তখনই ওই ছেলেটি নিজের জীবনের পরোয়া না করে জিয়ার সামনে চলে আসে, আর সাপটি নিমিষেই তাকে পেঁচিয়ে খেয়ে ফেলে। এদিকে জিয়ার অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে সেই সাপের রাজা দানবীয় দুই মাথাওয়ালা সাপটি চলে আসে, আর সে সোজা ওই সাপটির উপর ভয়ঙ্কর হামলা করে দেয়। সাপের রাজার সে জোরালো ঝটকায় তাদের আটকে রাখা লোহার হুকটি মাটি থেকে উপরে উঠে যায়। জং সাপের রাজাকে নিজের সামনে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে তো এতক্ষণ ধরে এটারই অপেক্ষায় ছিল। এদিকে বিশাল দুই সাপ নিজেদের মধ্যে লড়াই ব্যস্ত দেখে এই সুযোগে জিয়া আর ওই ছেলেটি সেখান থেকে উঠে পালাতে শুরু করে। তখন জং সাপের ওপর একটি বিশাল জাল ছুড়ে দেয়, কিন্তু সে খুব ভালো করে জানতো যে এই সামান্য জাল দিয়ে এত বড় সাপের রাজাকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। তাই সে চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে জিনহুয়াকে ধরে ফেলে, আর তার পেছনে রক্তে ভরা একটি ব্যাগ পরিয়ে দেয়। এরপর জিনহুয়ার হাত পেছনে শক্ত করে বেঁধে ফেলে। জংয়ের এই অমানবিক কাজ দেখে রকির অনেক খারাপ লাগে, কারণ রকি মনে মনে জিনহুয়াকে ভালোবাসতো, কিন্তু জং কারো বাধাই শোনে না। সে জিনহুয়াকে সোজা সাপের সামনে নিয়ে গিয়ে তার পেছনের রক্তের ব্যাগটি ফুটো করে দেয়, যেখান থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হতে থাকে। তাজা রক্তে ঘ্রাণ পেয়ে সাপের রাজা অন্য সাপটিকে ছেড়ে দেয়, আর জিনহুয়ার পেছনে তাড়া করতে শুরু করে। রকি তখন আর সহ্য করতে না পেরে জংকে বলে ওঠে জিনহুয়াকে মারা কি খুব জরুরি ছিল। জং তখন তার উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে ধমক দেয়। তখন রকি আর কোনো কথা বলে না, আর তারা দুজন মোটা রশি নিয়ে সাপটাকে ধরার জন্য রেডি হয়ে যায়। এদিকে জিনহুয়া সাপের হাত থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে তাদের দিকে আসতে থাকে। সাপটি কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না, কারণ জিনহুয়ার ব্যাগ থেকে তখনও অনবরত তাজা রক্ত ঝরছিল। হঠাৎ জং সুযোগ বুঝে তার রশি টেনে সাপের রাজাকে ফাঁদে আটকে ফেলে, কিন্তু ভাইরে, এই রশি এত বিশাল আর শক্তিশালী সাপকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। তখন সে দ্রুত আরেকটা ফাঁদে তাকে আটকে ফেলে। তারপরও সাপটি মরিয়া হয়ে জিনহুয়ার ওপর হামলা করতে যায়। তখন রকি দ্রুত জিনহুয়াকে সেখান থেকে সরিয়ে দেয়, আর সাপের মাথায় রশির ফাঁদ পরিয়ে দেয়। এরপর তারা দুজনে মিলে রশিটি দুই পাশে শক্ত করে বেঁধে ফেলে। এই সুযোগে জিনহুয়া সেখান থেকে নিজের প্রাণ নিয়ে পালাতে থাকে। রশি বাঁধার পর রকি আর নিজেকে আটকে রাখতে পারে না, সে সোজা জংয়ের উপর হামলা করে বসে। শুরু হয় জং আর রকির মধ্যে এক ভয়ঙ্কর লড়াই করতে করতে এক সময় তারা দুজনেই ওপর থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে সেই কসাই লোকটি জিনহুয়াকে ধরে আবার সেখানে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সাপটি তার সব শক্তি খাটিয়ে ওই ফাঁদ থেকে নিজেকে মুক্ত করে ফেলেছে। কসাই তার ঠিক সামনেই সেই দানবীয় সাপকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। এই সুযোগ কাজে লাগিয়ে জিনহুয়া সেখান থেকে পালিয়ে যায়। তখন ওই বিশাল বড় সাপ সোজা কসাইকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে তাদের সমস্ত জঘন্য পাপের চরম শাস্তি দিতে থাকে। এবার গল্পের ফোকাস অন্যদিকে যায়। আমরা জিয়া আর ওই ছেলেটিকে দেখতে পাই। সাপের হামলায় ছেলেটির অবস্থা তখন খুব খারাপ ছিল। হঠাৎ জিয়া সেখানে কিসের যেন একটা শব্দ শুনতে পায়। যখন সে শব্দ লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যায়, তখন সে দেখে নিচে তার আদরের মেয়ে জিয়াও অজ্ঞান হয়ে পড়ে আছে। জিয়া তখন পাগলের মতো দ্রুত নিচে ছুটে যায়, কিন্তু নিচে যাওয়ার পর সে শুধু তার মেয়ের পুতুল আর বাঁশিটি খুঁজে পায়। তার মেয়েকে আর সেখানে দেখতে পায় না। কলিজার টুকরো মেয়েকে হারিয়ে জিয়া সেই পুতুলটি বুকে জড়িয়ে ধরে অজরে কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সে জিয়াওকে দেখতে পায়, যে তখনও ওই ভয়ঙ্কর সাপের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। জিয়া তখন এক লোহার রড হাতে তুলে নেয়, আর জিনহুয়াকে ইশারা করে দ্রুত তার কাছে আসতে বলে। জিনহুয়া দৌড়ে জিয়ার দিকে আসতে থাকে, আর সাপটিও তাকে তাড়া করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। যখনই সাপটি উপরে পৌঁছায়, ঠিক তখনই জিয়া উপর থেকে তার হাতের রডটি সাপের দুই মাথায় ঠিক মাঝখানে সজোরে ঢুকিয়ে দেয়। সাপটি তখন প্রচন্ড ব্যথায় ছটফট করতে থাকে। এই ফাঁকে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। সাপটি ব্যথায় যখন পাগলের মতো ছটফট করছিল,
তখন তার একটি মাথা কেটে শরীর থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। একটি মাথা হারানো সত্ত্বেও সেই দানব সাপটি আবার তাদের খুঁজতে শুরু করে। জিয়া লক্ষ্য করে যে তাদের চারপাশে অনেকগুলো তেলের ব্যারেল পড়ে আছে, আর এই সাপটি এতটাই বিশাল যে তাদের পক্ষে কোনোভাবেই এই সাপের সাথে লড়াই করে জেতা সম্ভব নয়। তাই সে জিনহুয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি সাপটির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে নেবে, তারপর যা করার আমি করব। তখন জিনহুয়া ইশারা করে সাপটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে, কিন্তু সে বুঝতে পারে যে সাপটি তাকে দেখে ফেলেছে এবং তার দিকেই ধেয়ে আসছে। তখন সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে একসময় সামনে পালানোর আর কোনো রাস্তা থাকে না, একদম ডেড এন্ড। যখনই সাপটি জিনহুয়াকে খেতে যাবে ঠিক তখনই জিয়া একটি গাড়ি চালিয়ে এনে সাপের গায়ে সহজে ধাক্কা মারে আর তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। এরপর তারা দুজন দ্রুত সেখান থেকে উপরে চলে আসে। সাপটি তখন গাড়ি চাপায় আটকে পড়ে থাকে আর ধাক্কা লাগার কারণে ব্যারেল থেকে অনবরত তেল নিচে পড়তে থাকে। জিনহুয়া তখন তেলের মধ্যে আগুন লাগানোর জন্য তার গ্যাস লাইটটি জ্বালিয়ে এগিয়ে দেয়, কিন্তু বাইরে ঠিক সেই ক্লাইম্যাক্সের মুহূর্তে তাদের উপর সাইকো জং পেছন থেকে হামলা করে বসে। জং এর এই অতর্কিত হামলায় জিয়া ছিটকে গিয়ে দেওয়ালের কিনারায় ঝুলতে থাকে। জং তখন জিনহুয়ার মাথায় প্রচন্ড জোরে আঘাত করে তাকে ফেলে দেয়। এরপর সে জিয়ার হাতের উপর নিজের পা দিয়ে জোরে চেপে ধরে যাতে জিয়া নিচে পড়ে যায়, কিন্তু জিয়া কোনো মতে তার শেষ শক্তি দিয়ে সেখানে মৃত্যুকে আলিঙ্গন করার আগ পর্যন্ত ঝুলে থাকে। জং যখন জিয়াকে চিরতরে মেরে ফেলতে যাবে ঠিক তখনই হঠাৎ করে তার মাথায় সজোরে কিছু একটা এসে আঘাত করে। এটা একটি পাথরের টুকরো ছিল। আর জানো কে মেরেছিল পাথরটা? এটা আর কেউ নয় বরং জিয়ার ছোট্ট মেয়ে জিয়াও মেরেছিল। নিজের মেয়ে জিয়াওকে জীবিত চোখের সামনে দেখে জিয়ার মনে যেন আবার প্রাণ ফিরে আসে। সে অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই জিনহুয়া তার শেষ শক্তি সঞ্চয় করে জং এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং জংকে জড়িয়ে ধরে সোজা উপর থেকে নিচে পড়ে যায়। এই সুযোগে জিয়া অনেক কষ্টে উপরে উঠে আসে। জিয়াও দৌড়ে তার মায়ের কাছে চলে আসে। মেয়েকে ফিরে পেয়ে জিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে। নিচে পড়ে জিনহুয়া অনেক কষ্টে জংকে শক্ত করে আটকে রাখে যাতে সে পালাতে না পারে। আর তারপর চরম স্যাক্রিফাইস করে নিজের জীবন বিসর্জন দিয়ে জিনহুয়া লাইটার দিয়ে সেই তেলের মাঝে আগুন জ্বালিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আর সেই ভয়াবহ আগুনে সেই দানবীয় সাপ আর সাইকো জংশ জিনহুয়া পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে মৃত্যুর মুখ থেকে জিয়া আর মেয়ে জিয়াও এবং ওই ছেলেটি, এই তিনজন নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়। আর এভাবেই চরম উত্তেজনা, রক্তপাত আর স্যাক্রিফাইসের মধ্য দিয়ে এই অসাধারণ মনস্টার সার্ভাইভাল মুভিটি সমাপ্তি ঘটে। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে আর সাবস্ক্রাইব করতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।